একটা সময়ের বেশ জনপ্রিয় গাছ এই টেবিল কামিনী। তবে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত টেবিল কামিনী গাছ আমার কাছে মারাও যায়নি, কিছুই হয়নি। এখনও গাছ সতেজ। তবে শীতকাল হয়ে যেতে কী হয়েছে, নতুন পাতাও ছেড়েছে। তো আপনাদের টেবিল কামিনীগুলোও খুব ভালো থাকবে। টেবিল কামিনী প্রথম নষ্ট করে কে জানেন? আপনার নার্সারি থেকে যখন ক্রয় করেন তখন। তখন কি বলা হয়? এটা টেবিল কামিনী, এটা ঘরের ভেতরে রেখে দিলেই অনায়াসে বের উঠবে। সবচেয়ে বড় মিথ্যে কথা। ২ নাম্বার, প্রত্যেকেই বলে এই সমস্ত গাছগুলিতে প্রচুর পরিমাণে খাবারের দরকার হয়, এই সমস্ত গাছগুলিকে পরিচর্যা করতে হলে হালকা সানলাইটের প্রয়োজন হয়, এরা ইনডোর প্ল্যান্ট, এদের বেশি রোদ দেওয়া যাবে না। এটা দ্বিতীয় ঢপ। এতে গাছ আরও নষ্ট হয়। আর ৩ নাম্বার ঢপ, এই সমস্ত গাছগুলি আপনার দ্বারা হবে না। এই সমস্ত গাছগুলি দেখতে সুন্দর, নার্সারির লোকরাই পারে, এবং এই সমস্ত গাছগুলি আপনার বাড়িতে আসলে মোটেও হবে না। গাছটি দীর্ঘদিন ধরে আমার কাছে রয়েছে। অন্তত গাছের বয়স ৩ বছর হবে। এই ৩ বছর এই গাছটির গ্রোথই আমি হয়তো আরও বাড়িয়ে নিতে পারতাম, কিন্তু এই গাছ তাহলে এতদিন বেঁচে থাকতো না। যে কোনো গাছকে বাঁচিয়ে রাখার জন্য তার গ্রোথ যতটা পরিমাণ গ্রোথ রেট রয়েছে, সেই গ্রোথ রেটটাকে ধরে রাখতে হবে আপনাকে। আর সেইভাবে আপনাকে খাবার দিতে হবে। আপনি যদি সেই গ্রোথ রেটকে দ্বিগুণ করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে তারও কিন্তু ফল ভালো হবে না। কোনো না কোনো একটা সময় এটাও কেটে যাবে। তাই আজকে আমরা টেবিল কামিনী, শীতকাল যাদের কাছে রয়েছে, এবং এই টেবিল কামিনীর সবচেয়ে বড় সমস্যা যেটা হবে, শীতকাল আসার সঙ্গে সঙ্গে দেখবেন পাতা নিচ থেকে ঝরা শুরু হবে, বিশেষ করে হলুদ হয়ে আসবে। তো হলুদ যাতে না হয়, তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই গাছ দুটো রয়েছে আমার কাছে। যে দুটো গাছ নিয়ে আমি আগাগোড়ায় ভিডিও করে এসে, দুটো গাছই আমার কাছে রয়েছে। দুটো গাছই দেখুন কত সুন্দর গাছ, এবং দেখার মতো গাছ। দেখুন এই সমস্ত গাছগুলি দেখুন। তো গাছে মূলত যারা এখন নতুন চারা ক্রয় করতে চাইছেন, নার্সারিতে গেলে এই সমস্ত চারাগুলি পেয়েই যাবেন সারা বছরই। একদম ওয়েলডেনেস মাটি তৈরি করবেন। তার জন্য আপনি 50% মাটি, 30% কম্পোস্ট, আর 10% 20% বালি, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে এইভাবে ইনডোরে মাটি তৈরি করুন। এভাবে মাটি তৈরি করার পরে আপনাকে যেটা করতে হবে, চারাটাকে লাগিয়ে দিতে। এখন বিষয়টা থাকে হচ্ছে টব। এই টবটা আমরা কত ইঞ্চি মাপের নেব? সবসময়ের জন্য টবটা আপনার ছোট টব হলে ছোট মাপের টব নেবেন, যদি বড় হয় তাহলে বড় মাপের টব নেবেন। এটা ছোট গাছ, ছোট মাপের টব, বড় গাছ, বড় মাপের টব। ঠিক এটাকে মেনটেন করার চেষ্টা করবেন। যখন কোনো ছোট গাছ পাবেন তখন ছোট মাপের টব ব্যবহার করুন, আর যখন বড় মাপের গাছ পাচ্ছেন তখন বড় মাপের টব ব্যবহার করুন। সেটা সম্পূর্ণ আপনার। এবার এটাকে প্লাস্টিকের নেবেন না মাটির নেবেন না মেটাল নেবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। সব টবেই হবে সুন্দরভাবে। তবে সিরামিকে খুব একটা বেশি টাইম থাকে না, কালার ফেড হয়ে যায়, অনেক সমস্যা তৈরি হয়। আবার মাটির টবেও সেটা হয়, ভারী হয় অনেক, সরানোরা করতে একটু সমস্যা হয়, কিন্তু গাছ সবগুলো টবেই ভালো হবে। তো মাটি মিশ্রণের টবটা তো গেল। এবার আসি এই গাছের খাবার। এবার আমরা সবসময় বলি যে গাছ লাগিয়ে দেওয়ার পরে গাছে খাবারের ভীষণ প্রয়োজন রয়েছে। এই খাবারটা আমরা কতদিন পর পরে দেবো? দেখুন, গাছ লাগিয়ে যখন দেবেন তখন এই গাছে খাবারটা আপনি 1 মাস পর দেবেন। গাছ লাগিয়ে দেওয়ার 1 মাস পর আপনি কি খাবার দেবেন? একটা নর্মাল মিক্স খাবার তৈরি করবেন। সেখানে 2 চামচ ভার্মি কম্পোস্ট নেবেন, 1 চামচ হাড় গুঁড়ো নেবেন, 1 চামচ শিংকুচি নেবেন, আর 1 চামচ আপনি সেখানটা নেবেন নিমখোল। এই দিয়ে সমস্ত একটা খাবার তৈরি করবেন। এই সমস্ত খাবারটাই এই গাছে 1 মাস পর ব্যবহার করবেন। কি করবেন? উপরের থেকে হালকা করে মাটি তুলে নিয়ে এই খাবারটি একটা লেয়ার দিয়ে সুন্দর করে মাটি দিয়ে আবার ঢেকে দেবেন। এটাই হচ্ছে গাছের খাবার। 1 মাস পর এই খাবারটি আপনি দেবেন গাছ লাগিয়ে দেওয়ার পর। আর কিন্তু গাছে খাবার চট করে দেবেন না। এবার এই খাবারটি রয়েছে, এই খাবারটি 2 মাস পর পর আপনি ব্যবহার করতে পারেন, বা আপনার হাতে যদি সময় না থাকে আপনি কোয়ার্টারলি ব্যবহার করতে পারেন 3 মাস পর পর। তবে কোয়ার্টারলি ব্যবহার করা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ভালো। তো কোয়ার্টারলি আপনি ব্যবহার করুন। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাছের পরিচর্যা। এবার পরিচর্যার মধ্যে কি থাকে? জল দেওয়া। এই সমস্ত গাছগুলিতে আমি অনেককে দেখেছি ঘরে টেবিলের মধ্যে রাখার জন্য কি হচ্ছে, জল সবসময় যেন গোড়ায় ধরে রাখছে, সূর্যালোক পাচ্ছে না, গাছের গোড়া শুকাচ্ছে না, পরে গাছ হলুদ হয়ে আস্তে 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 মারা যাচ্ছে। এই গাছটিকে সেরকম জায়গা মোটেও গাছ নেই। এটা একটা খোলা আকাশের নিচের গাছ এবং খোলা ইনডোরের গাছ। তাই আপনাকে সবসময় রাখতে হবে খোলা আকাশের নিচে এই গাছকে রাখতে হবে। আপনি ইনডোরে নিয়ে গেলে কিন্তু গাছ মোটেও ভালো হবে না। তাই গাছকে ইনডোরে নেওয়ার একদম চেষ্টা করবে না, খোলা আকাশের নিচে গাছকে রাখুন। আর গাছের যেটা ফার্টিলাইজার প্রথমে বললাম, সেই ফার্টিলাইজার ব্যবহার করবেন। যদি আপনার ছাদ বাগানে রাসায়নিক খাবার থাকে, এনপিকে 20-20-20 লিকুইড সয়েলেবল যেটা থাকে, সেটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে আপনি ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছে কিন্তু ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু গাছের গ্রোথ অনেকটা ভালো হবে এবং তাতে কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না। আর গাছের সবচেয়ে মজাদার বিষয়টা এটা, দেখুন গাছে উল্টে দিবেন, মাটি কিন্তু বের হবে না, গাছের রুট কিন্তু খুব ভালোভাবে ধরে নিয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু লাগবে, যদি থাকে তাহলে গাছ আরও বেশি ভালো হবে। আর খাবার তো বলেই দিলাম কি খাবার দেবেন। এবার আসি পরবর্তীতে এই গাছের মেন বিষয়, সেটা হচ্ছে সানলাইট। সানলাইট কিন্তু সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতে আপনাকে রাখতে হবে। যদি অন্তত 3 থেকে 4 ঘন্টা লাগে তাহলেও বেশ, তার চেয়ে কম হলে কিন্তু গাছ মোটেও ভালো হবে না, কারণ গাছের গোড়ায় জল দিলে সেটা শুকোনোর জন্য যথেষ্ট নয় সেই রোদটা।
তাই গাছের গোড়ায় সবসময় যেন সূর্যালোকটা যেন উপর থেকে শুরু করে গাছের গোড়া পর্যন্ত পৌঁছায় এমন জায়গা থেকে 3 থেকে 4 ঘন্টার মিনিমাম রোদ, আর সারাদিন লাগলে আরও ভালো, এরকম জায়গা থেকে কিন্তু আপনাকে এই গাছকে রাখতে হবে। গাছের গ্রোথ রেট শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। এর জন্য শীত ঘুম বা অন্যান্য কোনো কিছু নেই যে গরমকালে এর গ্রোথ হয় না, শীতকালে গ্রোথ হয়, মার্চ এপ্রিলে বসে থাকে, এমন কোনো রকম কোনো ব্যাপার নেই। সারা বছর সুন্দরভাবেই গ্রোথ নিয়ে থাকে গাছ। তাই গাছের পরিচর্যা এইটুকুই। আর মাঝে মাঝে আপনাকে কি করতে হবে, গাছে দেখবেন একটা সময় আসলে গাছের পাতাগুলি ঝরে পড়বে। নিচের পাতা ঝরে পড়া মানে একদম ভয় পাবেন না, এটা গাছের একটা রেচন প্রক্রিয়া। স্বাভাবিকভাবে নিচের পাতাটা রেচন প্রক্রিয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট সময় অন্তর গাছের পাতা ঝরে, সব গাছেরই ঝরে, এটা কোনো ব্যতিক্রম না। তাই এটা দেখে ভয় পাবার কিছু নেই। যদি কোনো কারণবশত উপরের পাতা ঝরা শুরু হয় বা উপরের পাতা কালার চেঞ্জ হয়, তাহলে কিন্তু একটু ভয় পাওয়ার বিষয় আছে। যখন এই সমস্যাটা দেখবেন তখনই গাছের আপনি অ্যান্টিফাঙ্গাল থাকলে একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, আর তাছাড়া তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এবার সেই রিপোর্টিং, আমি রিপোর্টিং করবো। দেখুন এই গাছটি এই টবের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। রুটগুলিকে ভালো করে যদি খেয়াল করা যায়, তার রুটও কিন্তু গাছের মোটামুটিভাবে চারদিকে ছড়িয়ে পড়েছে। তো এই গাছের টপের সাইজ অনুযায়ী গাছ ঠিকঠাক আছে, আরও 1 বছর হয়তো এর মধ্যেই থেকে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আপনাদের ক্ষেত্রেও তাই, যখন দেখবেন রুট সম্পূর্ণরূপে ভরে গেছে, আঙ্গুল দিয়ে গোড়ার দিকে আঙ্গুল দিলে আপনি বুঝতে পারবেন মাটি নেই, রুট দেখা যাচ্ছে, তখন তাকে রিপোর্টিং করবেন। রিপোর্টিংয়ের সময় একই রকম মাটির মিশ্রণ নেবেন, আর টবের সাইজটা একটু বাড়িয়ে দেবেন, আর হালকা একটু রুট পুলিং করে নেবেন। যেই রুটগুলি অনেক পুরনো আছে সাইড থেকে একটু কেটে কুটে দিয়ে নতুন করে বসিয়ে দেবেন। আর এই যে রিপোর্টিংটা, এই রিপোর্টিংটা কিন্তু জুন জুলাই বর্ষাকালটাকে ফলো করে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকে। বা শীতকালটাকে ফলো করে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকবে। বা ফেব্রুয়ারি মাসকে ফলো করবেন, এমন একটা টাইমকে ফলো করবেন যে টাইমে গাছে কড়া রোদ লাগলেও গাছ যেন চট করে না হলে, হয়তো সাপোর্টের জন্য বৃষ্টি রয়েছে, যেমন বর্ষাকালে বৃষ্টি থাকে, বৃষ্টিটা একটা সাপোর্ট দিয়ে দেবে গাছকে, একটা ভালো ঝিমিয়ে পড়বে না। আবার শীতকালে যেমন সূর্যালোকটা তেজটা কম থাকে, ঝিমিয়ে পড়বে না, গাছ সতেজ থাকবে, ফলে গাছ খুব তাড়াতাড়ি সেট হয় এই টাইমগুলো। তাই রিপোর্টিং করার সময় এগুলো একটু দেখে নেবেন, আর নাহলে আপনাকে ছায়াচ্ছন্ন জায়গায় রেখে দিতে হবে। এই তো এই সমস্ত গাছের পরিচর্যা। আর শীতকাল আসা মানে এই সমস্ত গাছের কোনো ডরমিটরি নেই, যেমন পরিচর্যা বললাম সারা বছরের যেমন পরিচর্যা, সেমন স্বাভাবিক পরিচর্যাই করে যাবেন। আর গাছের একটা সমস্যা আছে, এদিকে হয়তো সূর্যালোক লাগছে তাহলে গাছ এদিকে বাড়বে, এদিকে সূর্যালোক লাগছে না কম বাড়বে। আমার এদিকে যদি দেখেন এদিকে কম বেড়েছে গাছ, তার কারণে এদিকে সূর্যালোক লাগে না, এই সাইড সূর্য, তার জন্য মাঝে মধ্যে টবগুলিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হবে, কারণ সূর্যালোকটা একটা সাইড থেকে লাগে। তো এইভাবে যদি ঘুরিয়ে রাখেন তাহলে শেপটা সুন্দরভাবে ভালো হবে। তো এই হচ্ছে গাছের পরিচর্যা, আর একদম সহজ। নার্সারিতে চলে গেলে অন্তত 50 থেকে 100 টাকার মধ্যে অ্যাভেলেবেল এই সমস্ত গাছ পেয়ে যাবেন। এর বর্তমানে প্রচুর ভেরিকেটেরও বেরিয়ে গেছে, যেটা আপনার পছন্দ ক্রয় করতে পারেন। খুব সহজ পরিচর্যা, নতুন বাগানীদের জন্য তো বেস্ট গাছ। তার কিছু বলার নেই, আজকে এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।